শুরু করেছি সাফওয়ান গল্পের 11তম পর্ব। আয়রা তার মায়ের বাড়িতে চলে এসেছে। কত করে বললাম তোর বাড়িতে আমাকে একটু নিয়ে যা, আমি একটু দেখি আমার মেয়েটা কোথায় থাকে। আরে মা, আমি তো তোমাকে বলেছি আমি কত দূরে থাকি, সেখান দিয়ে তুমি যাতায়াত করলে তোমার তো এমনিতেই বমি পায়, বেশি জার্নি করতে পারো না, তখন শরীর আরো খারাপ হয়ে যাবে। আমি তো তোমার সাথে দেখা করতে আসছি, আর কি লাগে তোমার? যখনই আমি তোর শ্বশুর বাড়ি যাওয়ার কথা বলি তখনই তুই এই কথাই বলিস। এসব কথা বাদ দে। সাফওয়ান কোথায়? ও তো এখানেই ছিল, আবার কোথায় চলে গেল কে জানে। তোর ছেলেটা ভারী বেয়াদব হয়ে গেছে, ওকে ভালো শিক্ষা দীক্ষা দিচ্ছিস না কেন? কেন মা, সাফওয়ান কি করেছে? এর আগের বার এসে তোর বাবার লাঠি ভেঙে দিয়েছে, বলেছে ওর নামে জমি লিখে না দিলে নাকি ঘরও ভেঙে ফেলবে। আমি বুঝে উঠতে পারলাম না এতটুকু একটা ছেলের ভিতর এত শক্তি কি করে এলো, তোর বাবার লাঠিটা পর্যন্ত ভেঙে ফেললো। সাফওয়ান এই কথা বলেছে, ও জমি দিয়ে কি করবে? ওর বাবার এত এত সম্পত্তি আছে। ও ছেলেটা অনেক দুষ্ট হয়েছে, দাঁড়াও ওকে পেলে আমি এমন অবস্থা করব ও আর জীবনে এরকম করবে না। থাক হয়েছে, আমার নাতিকে আর বকতে হবে না। এই দুষ্টমগুলো তো ওই করবে, আর কে করবে? তুই করবি, তুই তো বড় হয়ে গেছিস। এইভাবেই তাদের খুনসুটি চলতে থাকে। অন্যদিকে দেখা যায় ইরা পুকুর পাড়ে বসে আছে, তার বড় আপা তাকে কোনো কাজ করতে দিচ্ছে না। ইরা ছুঁড়ে মারছে পাথর পুকুরের পানিতে। হঠাৎই সেই পুরুষালী কণ্ঠটি আবার ভেসে এলো। সেই দিনের পিচ্ছিল খেয়ে ধপ্পাস করে পড়ে গিয়েও হয়তো মন ভরেনি, তাই হয়তো বারবার পুকুর পাড়ে আসা হয়। কথাটা শোনা মাত্রই আমি চমকে উঠলাম, পেছনে করে তাকালাম, দেখলাম সেই দিনের সেই ছেলেটি। তার গায়ে গাঢ় নীল রঙের পাঞ্জাবি, আমার পেছনে দাঁড়িয়ে আছে একটি গাছের সাথে হেলান দিয়ে। তাকে দেখেই আমি পা উঠিয়ে ফেললাম পানি থেকে, আর সেখান থেকে যাব অমনি সে সামনে হাত বাড়িয়ে দিয়ে বলল, নানু বাড়িতে এর আগেও কয়েকবার এসেছি, তোমাকে তো দেখিনি, তুমি কি এখানে নতুন এসেছো? আমি একবার তার দিকে তাকিয়ে সাথে সাথে চোখটা নিচু করে ফেললাম। সে আমার বিষয়টা বুঝতে পারলো। সে বলল, লজ্জা পাওয়ার কিছু নেই, আমি তোমার স্বামী না। তখন আমি আবার তার দিকে তাকিয়ে কপালটা কুঁচকিয়ে বললাম, এই যে আপনার মাথায় কি সমস্যা আছে নাকি? আমি কবে বলেছি আপনি আমার স্বামী? আর আপনি এমন হুটহাট করে আমার আপার বাড়িতে কোত্থেকে আসেন? দেখে তো মনে হয় না চোর। কি বলে? আমাকে চোরের মতো লাগে? সত্যি বলো না, আমাকে কি চোরের মতো লাগে? তাহলে আমি আমার গেট আপ চেঞ্জ করবো। আমি মনে মনে ভাবতে লাগলাম, ইস কি বেশরম ছেলেটা, লজ্জা শরম যে নেই সেটা দেখলেই বোঝা যাচ্ছে। আমি আর তার কোনো প্রশ্নের উত্তর না দিয়ে সোজা যেতে লাগলাম। তখন সে পেছন থেকে আবার বলে উঠলো, বলে যাও আমাকে চোরের মতো লাগে কিনা, নয়তো আমি তোমাকে যেতে দিব না। আমি মনে মনে বলতে লাগলাম, ইস আচ্ছা ঝামেলায় পড়লাম তো। দেখেন, আপনি যদি এখান থেকে না যান তাহলে কিন্তু আমি বড় আপাকে গিয়ে বলবো। কি বলবে তোমার বড় আপাকে? বলবো যে আপনি এই বাড়িতে আসেন, আর সেই দিনও এসেছিলেন। এই না, এগুলো বলো না প্লিজ, তাহলে তো তোমার বড় আপা আমাকে আসতে দিবে না। এই বলে জোরে জোরে হাসতে লাগলো ছেলেটি। আমি শুধু ছেলেটির দিকে তাকিয়ে আছি, চোখ সরাতে পারছি না। পরবর্তী গল্প।